আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, যা হতাশা, লজ্জা আর ঘৃণার। তারা এই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে কিভাবে ফ্যাসিস্টকে বাংলাদেশে পুনর্বাসন করে আমরা জানি না। তাদের কি লজ্জা হয় না? তাদের দলের নেতাকর্মীরাও যেখানে মারা গিয়েছে তাদের কি সেই লজ্জাটা হয় না? এই রক্তের উপর পাড়া দিয়ে কিছু ভোট, সামান্য ক্ষমতার লোভে তারা কিভাবে এটা করে আমরা আসলে জানি না। এর উত্তর বাংলাদেশের মানুষ জানে না, কিন্তু তারা জানতে চায়। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানতে চায় তারা কিভাবে এই জঘন্য কাজটা করতে পারছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল আমাদের মাঝে সমাপনী বক্তব্য রাখবেন। আজকে জুলাই গণঅভ্যুত্থানের ১০০তম দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আহত এবং শহীদ পরিবারের খোঁজখবর নিচ্ছি এবং আমরা আজকে সেই কর্মসূচির অংশ হিসেবে রায়ের বাজারে, যেখানে আন্দোলনকারীদেরকে নির্মমভাবে হত্যা করে গণকবরে বদ্ধভূমিতে পুঁতে রাখা হয়েছে, সেখানে এসেছি। আপনারা সবাই শহীদ পরিবারের বক্তব্য শুনেছেন। আজকে ১০০ দিন হয়ে গেছে। এর মধ্যেই ফ্যাসিবাদের যে নির্যাতন, নিপীড়ন, সেই স্মৃতি ফিকে হয়ে আসছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো কবর, বদ্ধভূমি, ঠিক কবর না, সেখানে বাঁশ পুঁতে রাখা আছে। ১২৭টার মতো কবর শনাক্ত করা হয়েছে। আরও অনেক কবর আছে যেগুলো শনাক্ত করা যায়নি এবং এগুলোতে লাশের সংখ্যা আরও অনেক বেশি। একটিতে ৪-৫টি করে লাশ আছে, এরকম আশঙ্কা করা হচ্ছে আরও বেশি থাকতে পারে। বর্তমানে দেশের সকল রাজনৈতিক দল এবং সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, তাদের কাছে আমরা আকুল আবেদন জানাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আমরা যারাই বর্তমানে ফ্যাসিস্টদের বিচারের দাবিতে, আমাদের আহত ভাই বোন এবং শহীদ ভাই বোনদের বিচারের দাবিতে, তাদের সহায়তা এবং পুনর্বাসনের দাবিতে রাজপথে সক্রিয় আছি। অনুগ্রহ করে আমাদের পাশে দাঁড়ান। আপনারা এই শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। তাদের কারণেই আমরা এখনও অক্ষত অবস্থায় আমরা পৃথিবীতে আছি, নইলে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হতো। আপনারা অনুগ্রহ করে তাদের অবদানের কথা ভুলে যাবেন না, প্লিজ। আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ান তাদের, এবং বাংলাদেশের জনগণের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে তার পাশে দাঁড়ান। আপনারা বেইমানি করবেন না, প্লিজ। আপনাদেরকে অনুগ্রহ করে বলছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্ররা সবসময় রাজপথে থাকবে। জনগণের আকাঙ্ক্ষা, গণমানুষের আকাঙ্ক্ষা এবং শহীদদের রক্তের যে অবদান, সেটিকে প্রতিষ্ঠিত করার জন্যে প্রয়োজনে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। ধন্যবাদ। আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে ফ্যাসিবাদকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এবং ফ্যাসিবাদ যে বলছি আমরা বিগত সরকারকে, এটিকে অত পজিটিভলি তারা নিচ্ছেন না। এ ব্যাপারে বিভিন্ন বক্তব্য আমরা দেখেছি। আমরা এছাড়াও ফ্যাসিবাদী যে আইকন শেখ মুজিব, যাকে একটি আইকনে পরিণত করে এক দেশ এক দল এক নীতি বা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, মুজিববাদ, এই ব্যাপারেও আমরা নমনীয় নীতি লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলে, এবং এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। আমরা এখনও বিশ্বাস করতে চাই যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা পর্যন্ত শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, তারা আমাদের ভাই, তারা আমাদের পাশেই থাকবেন। কিন্তু আমাদের আশঙ্কা হয় যখন আমরা এই ধরনের বক্তব্য এবং এই ধরনের অ্যাটিটিউড, এই ধরনের দৃষ্টিভঙ্গি দেখতে পাই। আমরা আশা করব তারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, আমাদের চেয়েও বেশি, আমরা বয়সে অনেক কম, তারা আমাদের অগ্রজ। আমরা আশা করব, এখনও আমরা বিশ্বাস করতে চাই যে তারা জনমানুষের আকাঙ্ক্ষার পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। সেই জায়গা থেকেই আমাদের যে আশঙ্কা, সেখান থেকে আমরা এই কথাগুলো বলেছি। আবু বকর, শুনেন আরিফ ভাই।